প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা 138 পাতায় পেয়ে যাবে। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 হেক্টোমিটার 7 মিটার সমান কত মিটার? তাহলে আগে আমাদের ওই ছকটা জানতে হবে যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটার থেকে ডেকামিটার, মিটার, মানে 1 হেক্টোমিটার সমান 100 মিটার, মানে 2 ঘর যাচ্ছে, তাই তো, 100 মিটার। তাহলে 2 হেক্টোমিটার সমান 200 মিটার, 200 যুক্ত 7, তাহলে 207 মিটার। তাহলে দেখো, 2 হেক্টোমিটার মানে 2 গুণিত 100, 200 মিটার হলো, তার সঙ্গে আরও 7 যোগ হলো, তাহলে কত হয়ে গেল? 207 মিটার, 207 মিটার। সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে 0.024, 2 আর 4-এর মাথায় পৌনাপৌনি। তাহলে এটা কি হবে? দেখো, 2 4 24 মাইনাস, দেখো দশমিকের পর একটা ঘর ফাঁকা আছে, বা এখানে যে 0 মানে পৌনাপৌনি নেই, শুধু 0। তাহলে 24 মাইনাস 0, নিচে কত হবে? 2 9 হবে, যেহেতু দুটোর মাথায় পৌনাপৌনিক আছে, আর দশমিকের পর একটা ঘর ফাঁকা আছে, মানে একটা শূন্য হলো। তাহলে কত হলো? 24/990। তাহলে 3 আসতে 24, আর 3 3 9, 3 3 9 0, আবার 2 দিয়ে 4 2 8, 16 2 32, 5, তার মানে 4/165, 4/165। 1.35 ভাজিতে 1.5 দশমিক সংখ্যায় আনতে বলেছে। দেখো, 1.35 বাই 1.5, ওকে। তাহলে আমি যদি দশমিক বিন্দুটাকে সমান করি, দেখো ওপরে দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে, এখানে দশমিকের পর একটা, তাহলে একটা শূন্য খাওয়ায়, তাহলে 2 হয়ে গেল। দশমিক বিন্দুটাকে তুলে দিলাম। এবার দেখো, 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 5 7 35, আর এটা হচ্ছে 5 3 15 0। আবার 3 দিয়ে দেখো, 3 9 27, 3 10 30, তার মানে 9/10। তাহলে এটাকে কি লিখতে পারবো? 0.9 আকারে, ঠিক আছে, 0.9 আকারে। তাহলে 1 2 3 হলো। 4টা 33.13%কে সামান্য ভগ্নাংশে, 33.13%। দেখো, 3 33 সঙ্গে 99 আর 1 যোগ করব, 100/3, আর পার্সেন্টেজ আছে মানে ওটা তুলতে গেলে 1/100। তাহলে 100 100 কেটে গেল, তাহলে 1/3। তাহলে 4-এরটা হলো সামান্য ভগ্নাংশ, 1/3। 15 20 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে তাহলে এর লসাগু বার করলেই হয়ে যাবে। এবার আমাকে খাতায় করতে হবে, বইতে আর জায়গা পাচ্ছি না। কত কত আছে? 15 আছে, 20 আছে, আর হচ্ছে 25 আছে। তাহলে এটাকে আমি প্রথম কত দিয়ে নিয়ে যাব? 5 দিয়ে নিয়ে যাব। দেখো, 5 3 15, 5 4 20, 5 5 25। আর তো যাচ্ছে না, তাহলে আমি এখান থেকে লসাগুটা বার করে নিতে পারবো। লসাগু সমান 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, তার মানে কত হচ্ছে? 5 5 25, 25 4 100, 100 3 300, তাহলে 300 হয়ে গেল অ্যান্সার। 6-এরটা কি বলছে? -5 মিটার ওপরে ওঠা, এর বিপরীত রাশি কি হবে? বিপরীত রাশি বার করতে গেলে তুমি এইটাকে চেঞ্জ করতে পারো বা এইটাকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ -5 মিটার নিচে নামা বলতে পারো, অথবা +5 মিটার ওপরে ওঠা, মানে এটাকে তুমি চেঞ্জ করতে পারো। তাহলে -5 মিটার ওপরে ওঠা, এর বিপরীত রাশি, এর বিপরীত রাশি কি হচ্ছে? দেখো, এর বিপরীত রাশি +5 মিটার উপরে ওঠা, মানে একটাকে চেঞ্জ করতে হবে। ওপরে ওঠা, ঠিক আছে। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কত?
ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে, 1 থেকেই শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার 8এরটা বলছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়। দেখো, দুটো নির্দিষ্ট বিন্দু যদি থাকে, এই দুটো বিন্দু, তাহলে এই দুটো বিন্দু দিয়ে একটাই সরলরেখা অঙ্কন করা যাবে, ঠিক আছে। এখানে কি লিখবে? একটাই সরলরেখা অঙ্কন করা যাবে। 9টা বলছে একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল আর দুটি সমতল। দেখো, দুটো সমতল, তাহলে আমি যদি বলি চোঙ, দেখো এই, তাহলে দেখো এইটা হচ্ছে বক্রতল আর এই দুটো হচ্ছে সমতল, তাহলে চোঙ হয়ে যাবে, লম্ববৃত্তাকার চোঙ। আর রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কটা? রশ্মি হচ্ছে এরকম হয়, দেখো এই রকম, প্রান্তবিন্দু হচ্ছে একটি, বোঝা গেল? তাহলে রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা হচ্ছে একটি। তাহলে এখানে 1এর দাগের যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো হয়ে গেল। এবার 2এর দাগেরগুলো দেখো, বলছে এক একটা 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? তাহলে আগে কাদা ও জলের উপরে কতটা আছে বার করি। দেখো, 2এর দাগের 1এরটা, কাদা ও জলের উপরে আছে, মোট হচ্ছে 55 মিটার। তাহলে 55 মিটার থেকে 11 মিটার হচ্ছে কাদা ও জলের নিচে, তাহলে এখান থেকে বিয়োগ করলে 44 মিটার হলো। এবার এইটাকে যদি আমি পার্সেন্টেজ করতে যাই যে মাসটি শতকরা কত অংশ, দেখো 55 মিটারের মধ্যে 44 মিটার হচ্ছে কাদা ও জলের উপর, তাহলে কি লিখবো? 55 মিটার বাঁশের 55 মিটার বাঁশের জল, কাদা ও জলের উপরে আছে, কাদা ও জলের উপরে আছে, কাদা ও জলের উপরে আছে কত? 44 মিটার, কাদা ও জলের উপরে আছে 44 মিটার। তাহলে 1 মিটার বাঁশের কাদা ও জলের উপরে আছে, তাহলে 44/55 হবে, যেহেতু কমে যাচ্ছে তাই ভাগ হবে। আর 100 মিটার মানে শতকরা বলেছে, তাহলে 100 মিটারে বার করতে গেলে তাহলে গুণ করব, 44 গুণিত 100/55। এবার আমি যদি এটাকে কাটাকুটি করি, দেখো 11 দিয়ে 4, 11 এবং 44, 5, 11 এবং 55, 5 দুগুণে 10, 20, তাহলে 4 কুড়ি 80 মিটার, 80 মিটার। তাহলে 80%, অর্থাৎ বাঁশটির 80% জল ও কাদার উপরে আছে। অতএব বাঁশটির 80% জল ও কাদার উপরে আছে। আচ্ছা, অ্যান্সার। এরপরে 2এরটা দেখো, 2এরটা বলছে 15.77 মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত? তাহলে আমি 2এর অঙ্কটা করছি, দেখো আগে বাদ দিয়ে দিই। তাহলে 15.77 থেকে 2.25 বিয়োগ করব, তাহলে 5, 6, 7, 2 হলো, আর 2 কয় দিতে 7, 5 দিতে, আর এটা 2 কয় দিতে 5, 3 দিতে 1, 13। এবার 13.52 মিটারটাকে কটা ভাগে ভাগ করছে? 4টে ভাগে। এই তাহলে 4 3 12 হলো, 1 নামলো, দশমিকটা উপরে তুলে তাহলে 5 নামলো, 4 3 12 হলো, 3 নামলো, আর এখানে 2 নামলো, তাহলে 4 আসতে 32, তার মানে 3.38 মিটার। তাহলে কি হবে? অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য, তাহলে উত্তর কি লিখবো? অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য, প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার, 3.38 মিটার। 3এর দাগের কি বলছে? বলছে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। 0.63, পৌনাপৌনি, তারপরে 5/6, 3/4, এইগুলোকে যদি আমি দেখো, এটা মানে হচ্ছে 0.63, 63, 63 এইভাবে আসবে। আমি 4টে ঘর পর্যন্ত নিলাম, ঠিক আছে। 5কে যদি 6 দিয়ে ভাগ করি, দেখো 6 দিয়ে, দশমিক দিয়ে 0 খাওয়ালাম, তাহলে 6, 6, 6, 7, 42, 6 আছে 6 আসতে
48, 2 হলো, ঠিক আছে, 6 48, 2 হলো, আর হচ্ছে 0 নামলো, 3 6 18, আবার 2, আবার 3 6 18, এইভাবে মানে এইটা হয়ে যাবে 0.833 এরকম হবে। আর 3-এর 4 হচ্ছে 0.75, এখানে একটা শূন্য খায় দাও, শূন্য খায় দাও, অসুবিধা নেই। তাহলে এবার দেখো কোনটা সব থেকে ছোট মানের ঊর্ধ্বক্রমে বলেছে। দেখো 0.6, 0.8, 0.7, তার মানে 0.6টা সব থেকে ছোট, তাহলে 0.63 এইটা সব থেকে ছোট। তারপরে হচ্ছে 0.75 মানে 3/4 লেস দেন 5/6, এটা হয়ে গেল। এবার 4-এরটা দেখো 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার তার বেঁকিয়ে বর্গাকার করলে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য বর্গের পরিসীমা কত। 45 সেন্টিমিটার একটা তামার তারকে বেঁকিয়ে বর্গাকার করছে, মানে একটা বর্গাকার করা মানে ধরো এই বর্গাকার করা মানে 45 সেন্টিমিটার তার পরিসীমাটা হয়ে গেল। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য এবং ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা চেয়েছে। তার মানে পরিসীমাটা তো আমি পেয়েই যাচ্ছি, পরিসীমাটা হচ্ছে 45 সেমি, তাহলে পরিসীমা সমান 45 সেন্টিমিটার। আর এটাকে যদি বেঁকে যেহেতু 4টে বাহুই সমান হয় তাহলে 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ বাহু তাহলে কত হবে 45কে ভাজিত 4 দিয়ে, তাহলে 4 1-কে 4, 4 1-কে 4, 4 2 আর 4 5 20, তোমরা এটা করে দেখবে যে 11.25 সেন্টিমিটার অ্যান্সার আসবে। তাহলে 2-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো দেখো 3-এর দাগে। 3-এর দাগে দেখো কি বলছে, দেখো 3-এর দাগের কি বলছে, এক একটা বলছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। দেখো 1080 টাকা কুইন্টাল প্রতি দাম ছিল, তাহলে ধানের দাম বেড়েছে কত 15%, তাহলে ধানের দাম বৃদ্ধি পেয়ে হয় বর্ষাকালে ধানের দাম আর হচ্ছে ফসল ওঠার মুখে। তাহলে লিখি, দেখো ফসল ওঠার মুখে ধানের দাম, ফসল ওঠার মুখে ধানের দাম 1080 টাকা পার কুইন্টাল, ঠিক আছে। আর বর্ষাকালে ধানের দাম, বর্ষাকালে ধানের দাম কত, দেখো 1080 টাকা ছিল, তার থেকে কত বেড়েছে 15%, তাহলে 1080 গুণিত 15%, তাহলে 1080 যুক্ত 1080 গুণিত 15/100, তাহলে 0 0 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 5 2 10 4, তাহলে দেখো 1080 যুক্ত 3 4 12 2 হাতে 1 3 5 15 16 162, তাহলে 0 আর 2 2 হলো, 8 আর 6 আর 9 10 11 12 13 14 4 হাতে 1 1 1 2 1, 1242 টাকা পার কুইন্টাল, ঠিক আছে, 1242 টাকা পার কুইন্টাল। এবার কি বলছে, ফসল ওঠার মুখে 12 কুইন্টালে ধান বিক্রি করে পেয়েছে, 12 কুইন্টালে, তাহলে ফসল ওঠার মুখে 12 কুইন্টালে পেয়েছে এটা, আর এটার ক্ষেত্রে কত 1242 গুণিত এটা, দেখো অতএব ফসল ওঠার মুখে ধানের মোট দাম পেয়েছেন, 1080 গুণিত কত 12 কুইন্টাল, তাহলে 12 0 0, 8 12 96, আর 12 1 12, 12,960 টাকা। আর বর্ষাকালে মোট দাম পেয়েছে কত 1242 গুণিত 12, 12 2 24 4 হাতে 2
4 বারো 48, 49, 50 শূন্য, হাতে 5, 12 দুগুণে 24 আর 5 29, 9, হাতে 2, 12 কে 12 13 14, 14,904 টাকা। তাহলে কত বেশি পেয়েছেন? তাহলে কি আসছে? অতএব বেশি পেয়েছেন কত? 14,904 মাইনাস 12,960। তা 4 থেকে 0 বিয়োগ করলে 4, 0 থেকে 6, 6 কয় দিয়ে 4 দিতে, 9 কে 10, 10 9 দিতে, হাতে 1 2 3, 3 3 4 1, 1944 টাকা বেশি পেয়েছেন। দেখো এইভাবে অঙ্কটা আমি করলাম, তো এইভাবে করলেও হবে। আর আরেকটা প্রসেস রয়েছে, তোমরা খুব সহজে করে ফেলতে পারবে, যে বর্ষাকালে ধানের দাম কতটা বৃদ্ধি পেয়েছে দেখে নেবে। এই যে 162 টাকা, দেখো বর্ষাকালে বিক্রি করলে ধানের দাম কতটা বৃদ্ধি পাচ্ছে? 162 টাকা বৃদ্ধি পাচ্ছে। এবার 162 টাকা হচ্ছে এটা 1 কুইন্টালে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বলেছে 12 কুইন্টালে, তাহলে 12 কুইন্টালে বৃদ্ধি পায়, 12 গুণিত 162 করবে, তোমরা পেয়ে যাবে 1944। তাহলে তোমার এতটা অঙ্ক করার দরকারই নেই। বোঝা গেল? তোমরা এটা লিখবে যে বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে। দেখো আমি করিয়ে দিচ্ছি অঙ্কটা অথবা দিয়ে। বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে? 1080 গুণিত 15%। তার মানে 1080 গুণিত 15/100, শূন্য কাটলো, 5 3 15, 5 দুগুণে 10, আর 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 4। তাহলে এইখান থেকে হচ্ছে 162 টাকা পার কুইন্টাল এটা। এবার অথবা 12 কুইন্টালে বেশি পেতে, 12 কুইন্টাল ধান বিক্রি করে বেশি পেতেন 162 গুণিত 12, এটা করলো 1944 টাকা। এটা তো অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এরপর 2 অঙ্কটা কি বলছে? বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা করতে বলেছে। তো আগে আমাকে যেটা বার করতে হবে 16, 24, 30 এবং 36-এর লসাগু বার করতে হবে। ঠিক আছে, 16, 24, 30 আর 36। 2, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। 2, 3 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15, 9 দুগুণে 18। 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15, 9। 3 দিয়ে দেখো 2, 3 1 3, 3 5 15, 3 3 9। তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48 গুণিত 15, 5 8 40 শূন্য, হাতে 4, 5 4 20, 24, 240, আর এটা হচ্ছে 48, শূন্য 8 4 12 দিয়ে হাতে লাগছে 720। তাহলে 720 হলো। 720-কে 16, 24, 30, 36 দ্বারা বিভাজ্য। এবার হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে। দেখো এমনি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা তাহলে 5টা 9 মানে 99,999, এটা। তাহলে এইটাকে আমি 720 দিয়ে ভাগ করি। হ্যাঁ, এইটাকে 720 দিয়ে ভাগ করি, তাহলে 1 গেল 720। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 9 থেকে 2 বিয়োগ করলে 7, আর 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 2, 2799। এবার কত যাবে? 3 7 4 7 8, 3 দিয়ে যাবে। দেখো 3 0 0, 3 দুগুণে 6, 3 7 21, 9 3 6, এখান থেকে 9 না হলো। 7 8 56, 7 9 63, 8 দিয়ে যদি যায় 8 0 0, 8 দুগুণে 16 6, হাতে 1, 7 8 56, 56 57, 9
ছয় সাতান্ন, 3 7 6 হলো, তার মানে 639, ঠিক আছে। তার মানে 9 9 9 9 9, এখান থেকে যদি 639 বিয়োগ করি, দেখো 0 6 3 9 9, তার মানে 99,360 সংখ্যাটা হচ্ছে বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা, যেটা 16 24 30 এবং 36 দ্বারা বিভাজ্য। এইবার বলেছে 10 ভাগশেষ থাকবে, তাহলে আমি এর সঙ্গে আরো 10 যোগ করে নিই, তাহলে 10 যদি যোগ করে নিই তাহলে 99,370, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, 99,370। দেখো আমি এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639টা বাড়তি পড়ছে, তাহলে এটা বিয়োগ করে দিলাম, তাহলে এই সংখ্যাটা হচ্ছে তোমার 720 দ্বারা বিভাজ্য, তার মানে 16 24 30 36 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, বিভাজ্য হয়ে গেল। কিন্তু এখানে বলেছে 10 ভাগশেষ থাকবে, তাহলে একে যদি ভাগ করি এইগুলো দিয়ে, তাহলে তো ভাগশেষ থাকবে না, তাহলে এর সঙ্গে আমার 10 যোগ করতে হবে, তাই 10 যোগ করে দিলাম, দেখবে এবার ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে এই ভিডিওর পার্ট 1-এ আমি তোমাদের এই 2 পর্যন্তই করালাম, 3-এর দাগের 1 2। পরের ভিডিও অর্থাৎ পার্ট 2-এতে তোমাদের এই 3-এর দাগের 3 থেকে বাকিটা করাবো, ঠিক আছে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।